বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা অটোক্যাডের ফিল্ড যে অপশনটি আছে সেটি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটি আমি একটু শর্ট করব, শুধু ফিল্ডের অল্প একটু জিনিস দেখিয়ে। পরবর্তীতে এই রিলেটেড অনেক বড় ভিডিও এবং পার্ট বাই পার্ট অনেক ভিডিও নিয়ে আমার চ্যানেলে আমি হাজির হব। তো প্রত্যেককে অনুরোধ করব আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আপনি ফিল্ড সম্বন্ধে পুরো ধারণা নিয়ে তারপরে সেটা আপনি আপনার অটোক্যাড ইউজারের যে বিষয়টি সেখানে আপনি সেটা কাজে লাগাবেন। তো ফিল্ড সর্বপ্রথম আমরা টেক্সটে ফিল্ড ব্যবহার করি। তো সর্বপ্রথম আমি টেক্সট নিয়ে নিচ্ছি। তো রিবন থেকে আমি মাল্টি লাইন টেক্সট বা সিঙ্গেল লাইন টেক্সট নিতে পারি। তো আমি সিঙ্গেল লাইন টেক্সটটা নিচ্ছি। নেওয়ার পরে আমাকে বলতেছে স্টার্ট পয়েন্ট। তো আমি এটা স্টার্ট করলাম এবং এখানে বলতেছে হাইট। তো এখানে আমি যদি হাইট না দিই, এখানে অটোমেটিক্যালি একটা শো করছে 2.5, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। অথবা আমি যদি হাইট দিই এখানে 10 দিয়ে এন্টার দিই, দেওয়ার পরে রোটেশন অ্যাঙ্গেল আমার 0 থাকবে, 0 এন্টার দেওয়ার পরে এখানে লেখার জন্য এটা রেডি হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে আমি লিখবো হচ্ছে ডেট, DATE, ডেট। এখন এটা সিম্পলি আমি সিলেক্ট করব। ড্র্যাগ করে সিলেক্ট করার পরে আমি জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ইনসার্ট ফিল্ডে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা ফিল্ড ক্যাটাগরি যেটা আছে এখান থেকে আমরা দেখব এখানে ডেট অ্যান্ড টাইম লেখা আছে। তো ডেট অ্যান্ড টাইমটা নিব। নেওয়ার পরে এখানে আপনারা 4টা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে ক্রিয়েট ডেট, আপনি আপনার ড্রয়িংটা কোন ডেটে ক্রিয়েট করেছেন সেটা যদি এই ফিল্ডের মাধ্যমে দেখাতে চান তাহলে ক্রিয়েট ডেট দিয়ে আপনি এখানে একটা ডেট দিয়ে দিতে পারেন। আর পরেরটা হচ্ছে ডেট, আপনার কারেন্ট যে ডেটটা থাকবে সেই ডেটটা এখানে আপডেটেড হবে। তারপরে হচ্ছে প্লট ডেট, আপনি কোন দিন এটা প্রিন্ট করবেন বা করতে চাচ্ছেন বা করেছেন সেটা আপনি প্লট ডেটের মাধ্যমে দিতে পারেন। এবং সেভ ডেট, আপনি এই ফাইলটা কোন ডেটে সেভ করেছেন সেইটাও এখানে দিতে পারেন। তো আমি কারেন্ট ডেটটা আপনাদেরকে দেখাচ্ছি। ডেটে ক্লিক করে এখানে আপনারা ডেটের বিভিন্ন এক্সাম্পল এবং বিভিন্ন ফরম্যাট আছে। আপনার ডেট বিভিন্নভাবে লেখা যায়। তো আমরা সচরাচর যেটা ব্যবহার করি এখানে মোটামুটি 17 জুলাই 2025 এবং 7/17 এভাবেও লিখি এবং জুলাই 17 2025 এভাবেও লিখি। তো আপনার যেটা চয়েস হয় সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমার এখানে ডিফল্ট যেটা আছে সেটাই আমি দিয়ে দেখাচ্ছি, 17 জুলাই 2025। এরপরে জাস্ট সিম্পলি ওকে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে আপনার সেই ডেটটা চলে এসছে। তো এইভাবে আপনি ফিল্ডের মাধ্যমে কারেন্ট যে ডেটটা আছে সেই ডেটটা এখানে ইউজ করতে পারবেন। এখন আমি সিম্পলি বাইরে ক্লিক করে দিলে বা মাউজের কিবোর্ডের যদি এস্কেপ প্রেস করি তাহলে আমি প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। আমি একটু জুম করে দেখাচ্ছি। এখন এখানে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন? এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনাকে সিম্পলি যেতে হবে OP এন্টার, অপশনে চলে যেতে হবে। অপশনে যাওয়ার পরে এখানে আপনারা ডিসপ্লেতে আসবেন। ডিসপ্লেতে আসার পরে এটা মেবি ডিসপ্লেতে নাই, আমরা একটু খুঁজে দেখতে হবে। প্লট অ্যান্ড পাবলিশ সিস্টেম ইউজার প্রিফারেন্স, এই ইউজার প্রিফারেন্সে আসবেন। ইউজার প্রিফারেন্সে আসার পরে নিচে দেখবেন ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড অফ ফিল্ডস, এটা টিক মার্ক দেওয়া আছে। আপনি এই টিক মার্কটা যদি উঠিয়ে দেন, দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করেন, দেখবেন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমি যদি আবার এই টিক মার্কটা ক্লিক করি, করে অ্যাপ্লাই দিই, তাহলে আবার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা যদি এরকম দেখায় সেক্ষেত্রে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা অফ করতে পারেন। বাট আপনি যখন ফাইলটা অন্য কাউকে পাঠাবেন, তার যদি এই ব্যাকগ্রাউন্ড অফ করা না থাকে তাহলে তার ওখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা শো করবে। তো অতএব এটা যে ইউজ করবে না সে যদি তাকে যদি ফাইলটা পাঠান, তো সে এটা দেখে হয়তো অনেক সময় ঘাবড়ে যেতে পারে যে এটা ব্যাকগ্রাউন্ডে আবার ব্যাকগ্রাউন্ড কালার শো করছে। তো সেক্ষেত্রে তাকে এটা আপনাকে জানিয়ে দিতে হবে যে এই ফিল অপশনটি অফ করলেই এটা চলে যাবে।
তো আমি এটা ক্লিক করলে দেখুন এটা চলে গেল, এরপরে ওকে। এরপরে আপনি যত ফিল্ড অপশন ইউজ করবেন বা ফিল্ড যে কমান্ডটি আছে এটি ইউজ করবেন, আর কখনোই এই ব্যাকগ্রাউন্ডটা শো করবে না। আবার যদি নিয়ে আসতে চান তাহলে আবার সিম্পলি আপনি অপশনে গিয়ে আবার ফিল্ডে নিয়ে আসবেন। আশা করি আপনারা ফিল্ড সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। আমি নেক্সটে আরও ফিল্ড সম্বন্ধে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। নিত্য নতুন অটোক্যাডের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমার যেই ইনফরমেশনগুলো বা আমার যেই কারেন্ট যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।